আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার এই আজকের প্রচেষ্টা। তোমরা যারা আমার গ্রিন হিল স্টেট কলেজের 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকে সহযোগিতা করার স্বার্থে আজকের এই ছোটো করে আমার এই ক্লাসটি। আশা করি তোমরা যারা যারা এখনই আমার সাথে যুক্ত হতে পারবে, যুক্ত হয়ে যাও, অথবা পুনরায় আমার লাইভ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আমি তোমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে লেকচার 1-এর উপর যে টপিকসগুলো আছে সেইগুলা উল্লেখ করে দিয়েছি। সেখান থেকে আসলে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকসটা হচ্ছে আসলে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য সেটা হচ্ছে আসলে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো এই ক্লাসটি করার জন্য আমাদের সবারই অলরেডি আসলে সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি। যাই হোক, সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, যে পদ্ধতি দ্বারা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে বিভিন্ন ধরনের সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে আর কি। আর বাস্তব জগতে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এই পদ্ধতির নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এছাড়াও আরও কয়েকটি পদ্ধতি আছে, যেগুলো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, ডেসিমাল এবং অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো আমি চেষ্টা করব যখন আমরা পুরোদমে ক্লাস শুরু করব তখন যাদের এই বিষয়গুলোতে প্রবলেম আছে, যারা আমরা বেসিক ক্লিয়ার না, তাদেরকে বেসিকগুলো ক্লিয়ার করে দিতে। এখন আমি এখানে ভিডিওতে দেখতে পাচ্ছি দুইটা ছবি আছে। ছবির মধ্যে দেখা যাচ্ছে এখানে আমি সংখ্যা পদ্ধতির একটা রূপান্তর দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো, এখানে আমি ডি লিখেছি, ডি দিয়ে তীর দিয়ে ডান দিকে লিখেছি BOH, মানে কোনো একটা ডেসিমাল সংখ্যাকে আমি বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে কিভাবে নিব। দেখো, এখানে নমুনা হিসাবে একটা প্রশ্ন দেওয়া আছে যে 125 দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে পদ্ধতিতে রূপান্তর করো। যে আমি এখানে যেভাবে ভাগ করেছি এভাবে ভাগ না করেও আমরা ক্লাসে যেভাবে ভাগ করিয়েছি সেভাবে ভাগ করা যাবে, অথবা আমি এই ভাগটি অন্য যে উপায় আছে সেই উপায়ে দেখানোর চেষ্টা করব। এখানে আর কিছুই না, নিয়মটা হচ্ছে তুমি কোনো একটা সংখ্যাকে যে পদ্ধতিতে নিয়ে যাবা সেই পদ্ধতির ভিত্তি দিয়ে ওই সংখ্যাটির পূর্ণ অংশকে ভাগ করবা এবং দশমিক অংশকে ধারাবাহিক গুণ করতে থাকবা। এখন কোনো একটা দশমিক সংখ্যা, এই যে 125, এটাকে বাইনারিতে